সুধীরবৃন্দ, ওই ক্লান্ত দুপুরে যখন সবাই ওই যে ভাত ঘুমটা দেয়, ভাত ঘুম মানে ভাত খাওয়ার পরে নাকি বেশ ভালো একটা মানুষের একটা আহ, নিদ্রামগ্নতা কাজ করে। তো সেজন্য হচ্ছে বাঙালি এই ভাত ঘুমটা দেওয়ার জন্য খুব বেশি স্বচ্ছন্দ বোধ করে আর কি। তো দেশের মানুষের মনে খুব বেশি খুশির একটা জোয়ার কাজ করছে এবং বিজয় বিজয় এই ধ্বনি সব দিকে কাজ করছে। তো আমি চিন্তা করলাম একটু হাঁটাচলা করি। হাঁটাচলা না করলে আমার আবার আহ, ভাত ঘুম দিয়েও কাজ হয় না। হাঁটাচলা না করলে আমার হজম শক্তিটা আসলে কাজ করে না ঠিক মতো আর কি। তো যেটা বলি, আমি হঠাৎ করে দেখলাম কি একটা খুব সুদৃশ্য একটা পেয়ারা বাগান। তো পেয়ারা বাগানে আমার এক কৃষিজীবী ভাইয়ের সাথে, আপনারা তো খুব ভালো করেই জানেন যে কৃষিজীবী ভাই, শ্রমজীবী ভাই, ইনাদের সাথে আমার একটু যোগাযোগটা একটু বেশি আর কি। তো এটা নাড়ি টানে আমি চলে আসি, মনে করি আসলে মাটির সাথে যোগাযোগ থাকাটা খুব বেশি প্রয়োজন। কিন্তু এই যে আমি আরেকটু দেখানোর চেষ্টা করি, আহ, খুব ভালো এই যে পেয়ারা বাগান আমি দেখতে পাচ্ছি, পেয়ারার কচি কচি পেয়ারা, এখানে ফুল দেখা যাচ্ছে এবং ছোট ছোট পেয়ারা আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র একটি পেয়ারা গাছ না, এখানে অনেকগুলো পেয়ারা গাছ আমি দেখতে পাচ্ছি। এবং সাথে গাছের যিনি এই যে কৃষি খামারি যিনি শৌখিন, আপনারা একটু দেখার চেষ্টা করুন। এখানে হচ্ছে আম গাছ দেখতে পাচ্ছি, কিছুদিন আগে হয়তো ফলন ছিল, এখন শূন্য। এবং দেখতে পাচ্ছি বেশিরভাগ পেয়ারা হচ্ছে, আমাকে এই ভাই একটু আগেই বললেন, ওনার সাথে কথা হচ্ছিল, খাওয়া দাওয়া করতে করতে কথা হচ্ছিল, খাওয়া দাওয়ার উপরেই আছি, মানে খুব ভালো একটা অবস্থার মধ্যে আছি আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছিল যে এখানে সব পেয়ারা এবং সব গাছ দেশি প্রজাতির গাছ। এবং আম গাছের ক্ষেত্রে একটা তথ্য আমি একটু দিই আর কি, সবচাইতে বেশি শীতল গাছ এবং প্রকৃতির জন্য সবচেয়ে শীতল গাছ নাকি আম গাছ। আর কাছাকাছি অবস্থানে আছে হচ্ছে, আরও ভালো অবস্থানে আছে হচ্ছে নিম গাছ। তো একটা নিম গাছ প্রকৃতির জন্য খুব বেশি প্রয়োজন। আপনারা খুব সহসাই দেখতে পাচ্ছেন, সহজেই দেখতে পাচ্ছেন। আমি আবার ওই যে ব্যবহারিকভাবে প্রমাণ করতে খুব বেশি পছন্দ করি আর কি। পাখির কলকাকলি আপনারা নিজেরাই শুনতে পাচ্ছেন হয়তো। আমি জানি না আমার দুর্বল কিংবা সস্তা মোবাইলে কি অবস্থা। আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই, এই যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ আর কি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি খুব ভালো একটা পেয়ারা বাগান করলেন আর কি। তো পেয়ারা গাছগুলা কোন প্রজাতির একটু যদি বলতেন আমাদেরকে। এগুলো আমাদের দেশি, যেগুলা আমরা ওই 2000 থেকে নিয়ে দেশি চন্দনাইশের যে বিখ্যাত, বিখ্যাত ওইগুলা করছি আর কি। চন্দনাইশের মানুষের সাথে আপনার খুব ভালো সম্পর্ক আমি জানি। বেয়ালা আছে, তারপরে আরও ভবিষ্যতে বেয়ালা করবেন, আরও বিভিন্ন কথাবার্তা আমি লোকমুখে শুনতে পেয়েছিলাম আর কি। তো একটু এত সুন্দর পেয়ারা বাগান আপনি করলেন, অনেক পরিশ্রম আপনাকে করতে হলো আর কি। কাজগুলোকে আপনি নিজের হাতে করেন নাকি আপনি মানুষজন দিয়ে করান? আমার পাশাপাশি আমি সাপোর্টিং নিই আর কি, লেবার টেবার নিই। লেবার সাপোর্ট নিয়ে আপনি কাজগুলো করেন। জি, জি। খুব সবুজটা দেখলে আসলে আমাদের চোখটা জুড়িয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। খুব প্রফুল্ল মনে আজকে বা বা নিঃশ্বাস নিতে আমার খুব আটকে যাচ্ছে না কোথাও। প্রত্যেকে ভালো করে নিঃশ্বাস নিতে পারছে বলে আমার মনে হচ্ছে আরকি। তো বেস্ট অফ লাক ফর বাংলাদেশ ইনশাআল্লাহ। তো এখন যেটা বলি সেটা হচ্ছে, ভাই, পেয়ারা গাছ ছাড়া আপনি আর কি করলেন? একটু যদি আমরা জানতে পারতাম। সূর্যমুখী চাষ করি, সরিষা চাষ করি, সূর্যমুখী, যেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনালি আমাদের তো আসলে সানফ্লাওয়ার বলে। সানফ্লাওয়ার তেল, এবং আমরা তো আমাদের পূর্বপুরুষ যারা আমরা সরিষার তেল খেতাম, এবং কোনো ধরনের কোনো মেদ বুড়ি এই সমস্ত আমাদের ছিল না। আমরা আচ্ছা মতো খেত নাকি আমার যে বাপদাদা যারা, ইনাদের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম আর কি। বর্তমান সময়ে যে সমস্ত এডিবল অয়েলের নামে যে সমস্ত তেল গুলো, সেগুলো নাকি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে কোনোভাবেই যায় না, হাইব্রিড আর কি। তো এখন হচ্ছে, আপনি তো সূর্যমুখী তেলের কথা বললেন। তা আমি একটা সাক্ষাৎকারেও দেখেছিলাম যে আপনি প্রচুর সূর্যমুখী তেল উৎপাদন করলেন এবং আমাকে কোনো ধরনের কোনো তেল সরবরাহ করেননি। তো আমি আশা করব এই বছর কি আপনি আমাকে কোনো তেল উপহার দিবেন কিনা, সূর্যমুখী কিংবা দেবো ইনশাআল্লাহ। সরিষা ক্ষেত কতটুকু করেছেন আপনি? আমি 1 একর করেছিলাম। 1 একর সরিষা উৎপাদন করেছেন। 1 একর মানে হচ্ছে 100 শতক। 100 শতক। 100 শতক, 100 শতক সরিষা উৎপাদন করেছে। আপনার কি পরিমাণ উৎপাদন ছিল? আমার ধরেন করে এখানে একটু আসলেই প্রযুক্তিগত এবং নতুন চাষ সেই বিধায় ধরেন 100 লিটার মতো তেল উৎপন্ন করছি এখন। 100 লিটারের মতো তেল আপনি প্রথমেই উৎপাদন করলেন হচ্ছে পরীক্ষামূলকভাবে, জি, জি। এবং সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। সেটা 100 করে আপনি উন্নীত করতে চান কিনা, যে আপনার এলাকা চুনতির মানুষের জন্য একটা বড় কোনো প্রজেক্ট আপনি চিন্তা করছেন কিনা?
প্রযুক্তি আমাদের এখানে বিশেষ করে প্রযুক্তির অভাব। কিছু প্রযুক্তি পেলে আমরা এখানে আরো চাষ বাড়ানো কি ধরনের প্রযুক্তি, আধুনিক মেশিনপত্র কি ধরনের? মেশিনপত্র যেগুলো সূর্যমুখীর ক্ষেত্রে আসলে মারাই এবং কাটা ওইগুলোর জন্য বাইরের দেশে যেগুলো প্রযুক্তি মেশিনপত্র আছে আমাদের এখানে নাই। আমরা সব শ্রমের উপর পশ্চিমা দেশের মধ্যে যেরকম অটোমেশনের মাধ্যমে যে সমস্ত কৃষি উৎপাদন, কৃষি যন্ত্রপাতি যেগুলো হচ্ছে অনেক কম লেবার খরচ হয়, সেগুলো আপনি আনার জন্য আপনি দাবি করছেন আর কি। এবং কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য যে বিভাগ সেগুলো আপনাকে যদি সহযোগিতা করে, এবং একই সাথে আপনি কি মনে করেন যে আপনার টাকা পয়সা কিংবা ঋণের প্রয়োজন, কৃষি ঋণের প্রয়োজন কিনা? অবশ্যই কৃষি ঋণের প্রয়োজন, প্রযুক্তিগত কৃষকরা সাপোর্টের দরকার, কৃষি ঋণের দরকার। এরপরে আমরা তো বাৎসরিক যে পরিমাণ সোয়াবিন অয়েল বাইরে থেকে নিয়ে এসে খাই, যে পরিমাণ টাকা বাইরে দিয়ে দিই, ওই পরিমাণ আমরা চাইলে নিজেরা এখানে চাষ করি, আমাদের ওই টাকার পরিমাণে আমরা নিজেরা ভোক্তা হিসাবে ইউজ করতে এবং যে মূল্য যেটা যে দেশে থাকলো দেশে 400 টাকা 500 টাকাকে যে সমস্তগুলো থাকবে না, হয়তো অর্ধেক দামে নেমে আসা সম্ভব। আমি এক কৃষক ভাইয়ের কাছ থেকে এখানে জানতে পেরেছিলাম যে নবান্ন উৎসবের সময় যে ওনারা নাকি চিনি গুঁড়া চাল এবং সুগন্ধি চালও এখানে দেদারসে উৎপাদন করেছেন আর কি, যেটা হচ্ছে বিখ্যাত দিনাজপুরে আমরা দেখেছিলাম। তো সেই বিষয়গুলোকে আপনার কি ধান উৎপাদন কি আপনি করেছেন? হ্যাঁ, ধানের চাষও আছে, আমি ধান চাষও করি, পাশাপাশি সব কৃষির উপরেই নির্ভর আছে। ভবিষ্যতে কি ধরনের বড় কোনো কৃষি নিয়ে বড় কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, যে একটু যদি বলতেন। আমি ওই সরিষার সূর্যমুখী তেলের উপর বড় পরিসরে একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে। চিন্তা ভাবনা আপনার আছে, এবং একই সাথে এখানে আপনার সাথে কত কি পরিমাণ মানে পরিবার কাজের সাথে জড়িত, মানে বর্তমান সময়টা বলেন, ভবিষ্যৎটা হয়তো আমরা দর্শকরা বুঝতে পারবে আর কি। বর্তমানে 100 লেবার বা 50 পরিবার মতো কাজ করে এখানে লেবারের খরচ কি পরিমাণ, প্রতিদিন লেবার খরচ কি পরিমাণ দিতে হয় আপনাকে? 700-800 টাকা মতো দিতে হয়। 700-800 টাকা প্রতি মানুষকে, 700 থেকে 800 টাকা কৃষিজীবী হিসাবে কৃষি কাজের জন্য আপনাকে দিতে হয়। আর কোনো কিছু যদি বলেন, যে এত সুন্দর পেয়ারা বাগানটা করলেন, আমি আসলে পেয়ারাটা খেতে পারলাম না। আমি শুনলাম যে আপনার বাগান থেকে সবাই আচ্ছা মতো পেয়ারা নিয়ে যাচ্ছে, এবং আপনার বেশ কিছু ছোট ভাই আছে, তারা আপনাকে এই সমস্ত কাজে সহযোগিতা করে, এবং বেশ কিছু মেজবানের অনুষ্ঠান আপনি নাকি এর মধ্যে করলেন। তো আমাকে অনেক 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 সিনিয়র ভাই ব্রাদার বললেন আর কি, যে আপনি এই কাজগুলো করেন এবং মানুষকে খাওয়াতে খুব বেশি পছন্দ করেন। তো আপনার পেয়ারা বাগানগুলো কখন আমরা কখন খেতে পারবো, একটু যদি বলেন। পেয়ারা আর কতদিন লাগতে পারে আমাদের? একটু এখন তো খাওয়ার সময়, এদিকে ওদিকে আরো গাছ আছে, ওখান থেকে পেয়ারা খাওয়া যাবে। আমরা যদি আরেকটু সার্চ করে দেখি, হয়তো আমরা পেয়ারা পেয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখেন ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? ওকে, পাওয়া যাবে। পাওয়া যাবে। তো ভাই, কথা হবে ইনশাল্লাহ। আবার পরবর্তীতে আমরা আপনার সূর্যমুখী খেতে কিংবা সরিষা খেতে চলে যাব। সরিষা ক্ষেতগুলো আমি একবার দেখানোর চেষ্টাও করেছিলাম, তো আরেকবার দেখবো ইনশাল্লাহ। শুষ্ক মৌসুমের ফল মৌসুমে দেখবো, একই সাথে যে আপনার ডিসেম্বরে ধানের ফলনগুলা আমি দেখানোর চেষ্টা করব আমার দর্শক ভাইদেরকে। সবাইকে ধন্যবাদ। সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাল্লাহ ভবিষ্যতে, সে আশাবাদ থাকবে। সালাম আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।